আমাদের জেলে ভাইরা গভীর সমুদ্রে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের ঢেউ উপেক্ষা করেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে গভীর সমুদ্রের দিকে। মূলত পেটের তাগিদেই বলেন বা অভাবের তাড়নাই বলেন, যখন একাধিক ট্রিপ দেওয়ার পরেও তারা গভীর সমুদ্র থেকে কাঙ্ক্ষিত মাছ আহরণ করতে পারে না, তখন আসলে এসব ঝড় বৃষ্টি উপেক্ষা করার মতো সময় বা সুযোগ তাদের হাতে থাকে না। কারণ জীবন নামের চাকা ঘুরাইতে হইলে আসলে সবারই টাকার প্রয়োজন। তো সে কারণেই আমাদের জেলে ভাইরা যাচ্ছে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে। যদিও সামনে একটা বিপদ সংকেত আছে, মানে গভীর সমুদ্রে ঝড় উঠতে পারে এমন একটা সংকেত আছে। তো এই সংকেতকে তারা উপেক্ষা করেও কিন্তু চলে এসেছে গভীর সমুদ্রে। তো তারা এখন মোটামুটি গভীর সমুদ্রে চলে এসেছে। এখন তারা তাদের যে খাওয়া দাওয়ার উপযুক্ত যে জায়গা সেটা নির্বাচন করবে। তারপরেই হচ্ছে তাদের জাল ফেলতে হবে। জাল ফেলার পরে আবার বেশ কিছুক্ষণ অপেক্ষা, তারপরে আবার জাল টানা। তো এসব নিয়েই আমাদের এই জেলে ভাইদের সমুদ্র জীবন দিনের পর দিন কেটে যায়। এখানে মূলত একাধিক বোট আছে, যারা সবাই একসাথে আসছে মাছ ধরার জন্য। যেহেতু সামনে একটা সিগন্যাল আছে, এ কারণেই কোনো বোট একা একা কোনো দিকে যাচ্ছে না। 4-5টা বোট তারা একসাথে থাকার ট্রাই করতেছে, যাতে করে কোনো ধরনের বিপদ ঘটলেও তারা একে অপরকে সাহায্য করতে পারে। হ্যাঁ, আমাদের জেলে ভাইরা তাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় চলে আসছে। তো এখন জাল ফেলানো হচ্ছে। এরপরেই প্রায় 7 থেকে 8 ঘন্টা মতো তাদেরকে অপেক্ষা করতে হবে, যাতে করে জালে ঠিকমতো মাছ বাঁচতে পারে। সেজন্য অপেক্ষা। তারপরে হচ্ছে আবার জাল টানা হবে। এই যে দেখুন গভীর সমুদ্র এখন একদম নীরব হয়ে আছে, কিন্তু এই সমুদ্র কখন যে উত্তাল হয়ে যাবে সেটা আগেভাগে বোঝাটা খুবই দুরূহ। আর এই কারণেই আমাদের এই ফিশিং বোটগুলো বা মাছ ধরা ট্রলারগুলো প্রায় প্রায় দুর্ঘটনার শিকার হয়ে থাকে। যে কালা মেঘের মতো চিনে ওগুলো সবই মাছ, সব ছোট মাছ, যাকে চটপটি বলে, সুরমা মাছ বলে। পানির ভিতরে ওই যে ঝিলঝিল করতেছে ওগুলো সবই মাছ। এগুলো ইলিশ মাছ না, ওগুলো ছোট মাছ। এর ভিতরে অনেক সময় ইলিশ মাছও থাকে এই ছোট মাছের ভিতরে। এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাছ ধরার জাহাজ। মূলত এই জাহাজগুলোতে প্রচুর পরিমাণে মাছ মারে গভীর সমুদ্র থেকে। তো আমাদের জাল ফেলানো আছে। জাল ফেলানোর পরে আমাদের এই ট্রলারটি এখন বর্তমানে নোঙর করে আছে সমুদ্রের মাঝে। তো আবার উপযুক্ত সময়ে তারা জাল টানা শুরু করবে। দেখতে দেখতে একদম সন্ধ্যা ঘনিয়ে আসলো। আল্লাহরই একটা নেয়ামত সাগর। এই সাগরের ভিতরে অনেক কিছু আছে, আল্লাহ জানে যেকালে দেয়। হ্যাঁ, এখন গভীর রাত, আর এই গভীর রাতেই আজকে আমাদের জাল টানার সেই সময় হয়েছে, যে কারণে জাল টানা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জেলে ভাইরা মহাব্যস্ত জাল টানা নিয়ে। ইতিমধ্যে তারা বেশ কিছু মাছ ধরতে পেরেছে, আর সে মাছগুলো আমরা দেখব। এই যে দেখুন জালের সাথে বিভিন্ন ধরনের মাছ উঠে আসতেছে। আর আপনাদেরকে আগেই বলেছি আমাদের এই বোটে মূলত যে জালটা ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা সান্দি জাল বা সাদা জাল। এই সাদা জালে মূলত হরেক পদের মাছ বাজে। তার ভিতরে অন্যতম হচ্ছে ইলিশ মাছ, পোয়া মাছ, তারপরে হচ্ছে সাগরের যে কৈকোরাল থাকে, হরেক পদের মাছ। আসলে মাছের নাম বলে শেষ করা যাবে না। যদিও এইখানে খুব বেশি একটা মাছ পড়েনি, তবে জাল টানার একদম শেষে বলতে পারবো যে এই খেয়ে আমাদের জেলে ভাইরা কি পরিমাণে মাছ ধরতে পেরেছে। এই যে দেখুন সব মাছগুলো এখানে রাখা আছে। তো
তো জাল টানা প্রায় শেষের দিকে, মাছগুলো সব এখানেই রাখা আছে।